অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি আদালতে তোলা হবে সোনারূপাকে। আইনের মাধ্যমে কে পাবে সোনারূপাকে তা দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আবারও সন্তানদের নিয়ে সূর্য ও দীপার মধ্যে বেঁধে গেল দ্বন্দ্ব। সূর্য চাই তার মেয়েরা তার কাছেই থাকবে, কিন্তু এখন দীপাও আর অধিকার ছেড়ে দিতে চায় না। এমনকি দীপা সেনগুপ্ত বাড়িতে গিয়ে লাবণ্যকে বলে এতদিন সে সবার কথা ভেবেছে, সবার ভালো চেয়েছে, কিন্তু এখন থেকে দীপা শুধু নিজের ভালোর কথাই ভাববে। তাই দীপা লাবণ্যর কাছে সোনারূপাকে চাই এবং লাবণ্যকে এটা মনে করিয়ে দেয় সোনারূপার বাবার পরিচয়ের জন্য একসময় দীপা অনেক অপমান সহ্য করে, সকলের বিরুদ্ধে গিয়ে লড়েছিল, আর আজ সে তার মেয়েদেরকে পাওয়ার জন্য আইনের সাথে লড়তেও রাজি আছে। সূর্য বারবার দীপার কাছে হাত জোর করলেও দীপা কঠিন হয়ে তার প্রতিবাদ করে। দীপা সূর্যকে মনে করে দিয়ে বলে, এখন যেমন আপনি সোনারূপাকে কাছে চাচ্ছেন, ঠিক এক সময় ছিল যখন আপনি তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন, তাদেরকে মেয়ে হিসেবে মানতে অস্বীকার করেছিলেন, কিন্তু আজ আমি আমার মেয়েদের অধিকার ছাড়ব না। প্রবীর সহ প্রায় সকলেই দীপার সাপোর্ট করে, এমনকি কাকাই বলে সে দীপার জন্য ভালো লয়ারের ব্যবস্থা করবে। সবাই লাবণ্যর বিরুদ্ধে চলে যায়। পরের দিন কোর্টে গিয়ে সূর্য অনেক লজিক দেখায় যে দীপা কোনো চাকরি বাকরি করে না, দীপার কাছে বেশি টাকা পয়সাও নেই, সে যে সোনারূপাকে ভালো করে মানুষ করবে তার ব্যবস্থাও দীপা করতে পারবে না। কিন্তু দীপা উত্তরে বলে এমন এক সময় পার করেছে যখন সূর্য তার সন্তানদের খোঁজ নিত না, এমনকি আমি একা একা অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেছি। সূর্য ও দীপার সব কথা শোনার পর আদালত সোনারূপার কাছে জানতে চায় তারা কার কাছে থাকতে চায়। সোনারূপা বলে তারা বাবা মা দুইজনের কাছেই থাকতে চায়, কিন্তু সূর্য ও দীপার ডিভোর্স হয়ে যাওয়ার কারণে আদালত সোনারূপার জন্য তার মায়ের কাছে থাকার অনুমতি দেয়। তো বন্ধুরা, সেনগুপ্ত বাড়ির সকলকে হারিয়ে দীপা যদি এই লড়াইয়ে জিততে পারে তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।